আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার আরও বাড়ার আশঙ্কা। তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি এবং চরম অব্যবস্থাপনার প্রমাণ দিয়েছে বিএনপি। চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সারা দেশে তারা বিদ্যুৎ দিতে না পারায় লোডশেডিং বেড়েছে। এই বিদ্যুৎ সংকটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র অভাব, জ্বালানি আমদানির বৈদেশিক মুদ্রার সংকট। এসব কথা জানিয়েছে বিএনপি। বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটি এবং ঝড় বৃষ্টির কারণ বিধ্বস্ত হয়ে পড়েছে। বিএনপি প্রতিবারই দেশে ক্ষমতা আসার পর বিদ্যুৎ নিয়ে তারা তালবাহানা শুরু করেছে। তারা একটিবারও মানুষকে যথাযথভাবে বিদ্যুৎ উপহার দিতে পারেনি। বাংলাদেশে যথাযথভাবে বিদ্যুতের চাহিদা মতো যোগান থাকলেও বিএনপি ক্ষমতায় আসার পরই সারা দেশে বিদ্যুৎ নাই হয়ে যাচ্ছে। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এবারে জানাবো, গাইবান্ধায় পানি বাড়তেই তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। গাইবান্ধার উপর দিয়ে বয়ে যা তিস্তা, করতা, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি এবং বসতভিটা। চোখের সামনে নিজেদের শেষ সম্বল বাড়িঘর হারানোর আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের হাজারো বাসিন্দা। ভাঙন প্রতিরোধে লোক দেখানোর কাজ বন্ধ করে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে ক্ষতিগ্রস্তরা। এদিকে কুড়িগ্রামে বিপদসীমার উপরে নদ নদীর পানি বন্যার শঙ্কা। উজানের ঢল আর ভারতের বাঁধের গেট খুলে দেওয়ার ফলে কুড়িগ্রামে দুধকুমার, ধল্লা, তিস্তা, ব্রহ্মপুত্র সহ সব কয়টি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। দুধকুমার নদের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় নিম্নাঞ্চলে বন্যার সৃষ্টি হয়েছে। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে তিস্তা পাড়ের মানুষ। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সন্ত্রাসী দল পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার পরই তারা বাংলাদেশের উজানে থাকা নদ নদীগুলোর পানি ছেড়ে দিতে শুরু করায় বাংলাদেশে এই বিপুল পরিমাণ বন্যার আশঙ্কা করা হচ্ছে। এরপর জানাবো, কারিগরি ত্রুটি এবং কয়লা সংকটে লোডশেডিং দিতে হচ্ছে বললেন বিদ্যুৎ মন্ত্রী। বিদ্যুৎ ও জ্বালানি খনিজ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জাতীয় সংসদে বলেছেন যে বিদ্যুতের নাকি কারিগরি ত্রুটি এবং বঙ্গোপসাগর উত্তাল আবহাওয়ার কারণে কয়লা খালাসে বিঘ্ন সৃষ্টি হয়। জাতীয় গ্রিড থেকে প্রায় ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। এর ফলে শহর এবং গ্রাম প্রতি জায়গায় বিদ্যুতের তীব্র সংকট দেখা দিয়েছে। পাশাপাশি শহরে প্রতিটি ফ্যাক্টরিতে প্রোডাকশন কমে গেছে। গ্রামে অসুস্থ বয়স্ক মানুষ এবং বাচ্চারা চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এবং সর্বশেষ জানাবো, সিন্ধু চুক্তিতে পাকিস্তানকে ছাড় দেবে না ভারত। পাকিস্তানের সঙ্গে গোপন কূটনৈতিক আলোচনা এবং সিন্ধু নদের পানি বন্টন চুক্তিতে ভারতের নমনীয় অবস্থানের খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সরকারি সূত্র। একই সঙ্গে স্পষ্ট করে বলা হয়েছে যে পাকিস্তানের সঙ্গে সরকারি কিংবা অনানুষ্ঠানিক কোনো অনুমোদিত আলোচনা চলছে না এবং সিন্ধু নদ চুক্তি শিথিল করারও কোনো পরিকল্পনা নেই। প্রিয় দর্শক, এই ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে আবারও তীব্র সংকট তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। আর বন্ধুরা, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে, কোন জায়গা থেকে বা কোন স্থান থেকে আমাদের সঙ্গে আপনি কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। উজান থেকে ভারত বাঁধের গেট খুলে দেয় বাংলাদেশে
তিস্তা, দুধকুমার, করতোয়া, মাতামুহুরী সহ বিভিন্ন নদ নদী এবং ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। এর ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশে এই মুহূর্তে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী পাশের রাজ্যে ভারত থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ার কারণে মূলত এই বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় আসলে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাবে ঠিক সেটা এখন বলা সম্ভব হচ্ছে না, কারণ যদি এভাবে চলতে থাকে, প্রতিটি নদ নদীর পানি যদি এভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে দেশের জন্য খুবই খারাপ সংবাদ অপেক্ষা করছে। নতুন করে এই পানি বৃদ্ধি পাওয়ার ফলে দেশজুড়ে তীব্র বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছে, সেই বন্যার পরিস্থিতি ধীরে ধীরে আরও বৃদ্ধি পেতে শুরু করেছে। বর্তমানে এই বন্যার পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করতে শুরু করেছে। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা তারা ভারত থেকে বাংলাদেশকে নানাভাবে বিপর্যয়ের মুখে ঠেলে দিতেই এমন পদক্ষেপ তারা গ্রহণ করতে শুরু করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ার ফলে অনেক সমস্যায় পড়তে হচ্ছে। দেশে কয়লা সংকট এবং কারিগরি ত্রুটির কারণে বাংলাদেশে এখন বিদ্যুতের সংকট বলে সংসদে জানালেন বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন যে বাংলাদেশে হঠাৎ করে বিদ্যুৎ সংকটের বেশ কয়েকটি কারণ রয়েছে। তিনি বলেন, বঙ্গোপসাগরে অতিরিক্ত ঢেউয়ের কারণে নাকি কয়লা তারা খালাস করতে পারছে না, আবার একটি বয়লারে ফুটো হয়ে যাওয়ার কারণে একটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে। এমন বেশ কয়েকটি কারণের কথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। তিনি আরও জানিয়েছেন যে বিষয়গুলো নিয়ে কাজ করা হচ্ছে, দ্রুততম সময়ের মধ্যে এই বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু করা হচ্ছে। আবার অনেকেই বলাবলি করছে যে এই বিদ্যুৎ প্ল্যান্টগুলোর মালিক যেহেতু আওয়ামী লীগের নেতৃত্ববৃন্দরা, সুতরাং এই কারণে মূলত এই বিদ্যুৎ প্ল্যান্টগুলো থেকে সরকার বিদ্যুৎ নিচ্ছে না। এর আগে যেমন তারা বাংলাদেশে বেশ কয়েকটি কোম্পানি থেকে তারা পেট্রোল নেয়নি, এ কারণে হঠাৎ করে বাংলাদেশে সংকট দেখা দিয়েছিল। আবার একইভাবে বাংলাদেশে বিএনপি বিদ্যুতের সংকট ফেলে দিয়েছে। মূলত অযোগ্যতার কারণেই এই ঘটনাগুলো ঘটেছে বলে অনেকেই বলাবলি করতে শুরু করেছে। তবে বিষয়গুলো আদতে কোন দিকে যাচ্ছে এবং কি হতে চলেছে, মূল বিষয়গুলো সে সম্পর্কে কেউ কোনো তথ্যই দিতে পারছে না। অবস্থায় আসলে দেশে বিদ্যুতের সংকট কোন পর্যায়ে যাবে সেটি এখন পর্যন্ত আসলে কেউ বলতে পারছে না। কি হতে চলেছে দেশে, আগের মতো বিদ্যুৎ কি দিতে পারবে না বিএনপি, নাকি বাংলাদেশের মানুষকে আবারও অন্ধকারে সেই 2001 থেকে 2006 সালের মধ্যে যেমন দেশজুড়ে বিএনপি সরকার একটি অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, বিদ্যুৎ দিতে পারেনি, সার দিতে পারেনি, এমন একটি অরাজক পরিস্থিতি আবার সৃষ্টি হবে। বন্ধুরা, কি মনে হয় আপনার, সেটি কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিতে পারেন। গাইবান্ধায় পানি বাড়তেই তীব্র হচ্ছে নদী ভাঙ্গন। গাইবান্ধার উপর দিয়ে বয়ে যা তিস্তা, করতোয়া, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন পয়েন্টে তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। অব্যাহত ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি এবং বসতভিটা। চোখের সামনে নিজেদের শেষ সম্বল বাড়িঘর হারানোর আতঙ্কে দিন পার করছে নদী পাড়ের হাজার হাজার বাসিন্দা। ভাঙ্গনে প্রতিরোধে লোক দেখানো কাজ বন্ধ করে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নেয় বলে দাবি করেছে ক্ষতিগ্রস্তরা। গত 2 সপ্তাহ ধরে গাইবান্ধা জেলার সবগুলো নদ নদীতে পানি বাড়তে শুরু করায় তীব্র সমস্যার সৃষ্টি হয়েছে। আর পানি ওঠানামার সঙ্গে শুরু হয়েছে নদী তীরবর্তী এলাকাগুলোতে তীব্র ভাঙন। স্থানীয় সূত্র থেকে জানা যায় যে জেলার সুন্দরগঞ্জ, গাইবান্ধা সদর, ফুলবাড়ি ও সাগাটা উপজেলার বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন শুরু হয়েছে। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বেশ কয়েকটি বাঁধ। এতে বিভিন্ন সরকারি বেসরকারি মিলে বিভিন্ন জায়গায় ব্যাপক ক্ষতির সম্ভাবনা এবং আশঙ্কা তৈরি হয়েছে। এই আশঙ্কার মধ্যেই আসলে সারা দেশ জুড়ে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী কুখ্যাত সন্ত্রাসীরা যখনই ক্ষমতায় এসেছে তখনই কিন্তু এই বাংলাদেশে এই ধরনের নদী পানি বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের দিকের বাঁধের গেটগুলো খুলে দেওয়ায় বাংলাদেশে হু হু করে ঢুকছে ভারতের এই উজানের পানি। বিশেষ করে এই সময় ভারতে অতিরিক্ত বৃষ্টিপাত হয়, ফলে নদ নদীতে পানি বৃদ্ধি পায় এবং সেই পানিগুলো তারা বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। এই কারণে বাংলাদেশে এমন বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। দুধকুমার, তিস্তা
তিস্তা, ধরলা সহ প্রায় সব নদীগুলোতে পানি বৃদ্ধি পাচ্ছে। এতে চরম বিপর্যয়ের মুখে পড়েছে এইসব এলাকার মানুষজন। বিদ্যুতের জন্য সারা দেশে হাহাকার, আরও বাড়ছে সংখ্যা। তীব্র দাবদাহের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের ঘাটতি এবং চাহিদা বৃদ্ধির কারণে বর্তমানে সারা দেশে লোডশেডিং বেড়েছে। এই বিদ্যুৎ সংকটের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাসের তীব্র সংকট, জ্বালানি আমদানিতে বৈদেশিক মুদ্রার সংকট, বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র কারিগরি ত্রুটির মুখে পড়েছে, ঝড় বৃষ্টির কারণে সাময়িক বিপর্যয়। সরকারি হিসাব অনুযায়ী রোববার সারাদিন গড়ে লোডশেডিং ছিল 2 থেকে 2,500 মেগাওয়াট। এর আগে মে মাসে সারা দেশে 2,500 মেগাওয়াটের মতো লোডশেডিং হয়েছে। বর্তমান সরকারি সময় দেশে বিদ্যুতের এই সংকট চিন্তায় ফেলেছে সংশ্লিষ্টদের। গরম আরও বাড়লে বিদ্যুৎ পরিস্থিতি আওতার বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমান ঢাকায় বিচ্ছিন্নভাবে কিছু কিছু জায়গায় সামান্য লোডশেডিং হয়, যা এখনও সহনীয় পর্যায়ে। তবে ঢাকার বাইরে পরিস্থিতি বেশ নাজুক। বহু এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না। ময়মনসিংহের শিল্প ও কৃষিপ্রধান এলাকায় দৈনিক গড়ে 12 থেকে 14 ঘন্টা বিদ্যুৎ থাকছে না। অবস্থায় বিএনপির সরকারের সমালোচনা করতে শুরু করেছে সবাই। কারণ বিএনপি সরকার যখনই ক্ষমতায় এসেছে তারা একবারের জন্য বাংলাদেশে সঠিক সময়ে জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি। বিদ্যুৎ না দেওয়ার ফলে মূলত তারা আসলে এমন কিছু করতে শুরু করেছে সেটি সারা দেশের মানুষকেই এক বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে শুরু করেছে। বিদ্যুতের এই সংকট মোকাবেলায় বিএনপি আদতে কি করবে? তারা দেশজুড়ে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করেছে সেটি জনগণকে আরো বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে ঠেলে দিয়েছে। আদতে এই বিদ্যুৎ পরিস্থিতি কোন দিকে যাবে এবং শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত কেউ আসলে বলতে পারছে না।